রোজার আদব, রোজার আদবগুলো কি, এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। রোজা রেখে রোজাদার কি করতে পারবে, কি করতে পারবে না, এগুলো আমাদের জানার দরকার আছে না? আমাদের অবশ্যই জানা দরকার আছে। আমাদের এগুলো জানতে হবে। রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রোজা রেখে বান্দা তার রবের সন্তুষ্টির জন্য কাজ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আমরা রোজা কার জন্য রাখি? আল্লাহর জন্য রাখি। আপনার নামাজ আমরা অনেকে লোক দেখানোর জন্য পড়ি, এরকম হয় না? যদি এরকম না হয়, এবার মনে করেন কোনো মানুষ মারা গেছে, কিন্তু দেখা গেছে সে ফরজ নামাজ পড়ে নাই, কিন্তু ওই মানুষটার জানাজার নামাজে গিয়ে উপস্থিত হয়েছে। যদি উপস্থিত না হয় তাইলে বলবো যে দেখ, সে আমার বাপে মরছে, তার সাথে আমার এত চলাফেরা, কিন্তু সে নামাজে আইসে আমার বাপের জানাজাটায় উপস্থিত হয় নাই, জানাজাটা পড়ে নাই। লোক দেখানোর জন্য উপস্থিত হয়, নামাজ পড়ে। অনেকে দেখা যায় লোক দেখানোর জন্য ওযু ছাড়াও নামাজ পড়ে, লোক দেখানোর জন্য। জাকাত দেখা যায় মানুষ লোক দেখানোর জন্য জাকাত দেয়। জাকাতের আলোচনা সামনে করব। আজকের যে সাবজেক্টটা, এই সাবজেক্টের উপরে এই কথাটা আসে। জাকাত মানুষ লোক দেখানোর জন্য করে। লোক দেখানোর জন্য জাকাতের টিকিট বিলায় না, জাকাতের কার্ড দেয় যে অমুক তারিখ যাইবেন অমুক সাহেবের বাড়িতে, কাপড় দেওয়া হবে, মহিলাদেরকে কাপড় দেওয়া হবে, পুরুষদেরকে লুঙ্গি দেওয়া হবে, লোক দেখানোর জন্য। তো এই ইবাদতটা, এটা ইবাদত যদিও লোক দেখানো হয়, যদি খুলুসিয়ত থাকে অন্তরের ভিতরে যে আল্লাহ আমার এই দানটা কবুল করে নিক, বা উৎসাহ পাক, এরকম যদি হয়। আর যদি এরকম হয় যে লোক দেখানোর জন্য অমুক সাবে এত এত দিচ্ছে, এটা হয়ে যায় লোক দেখানো। অর্থাৎ আমি বুঝাতে চাইতেছি যে এই ইবাদতটাও লোক দেখানো হয়ে যায়। আবার হজটাও মানুষে অনেকেই করে লোক দেখানোর জন্য। লোক দেখানোর জন্য হজ করে, যে হজ করার পরে, হজ করে এসে যেন মানুষ তাকে হাজি বলে, সেই জন্য মানুষ হজ করে। আবার অনেকে আছে যে না, রবের সন্তুষ্টির জন্য আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি হজ করব, আল্লাহর ঘর তাওয়াফ করব, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিব। সেখানে এক রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করব, এটা হয়ে যায়। আবার অনেকে আছে লোক দেখানোর জন্য গিয়া সেখানে সেলফি উঠায়, কাবা শরীফকে সামনে রেখা সেলফি উঠায়, পিছনে রেখা সেলফি উঠায়, তারপরে মদিনা শরীফের সবুজ গম্বুজকে পিছনে রেখে সেলফি উঠায়, তারপরে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মধ্যে সারে। আছে না এরকম লোক দেখানোর জন্য? কিন্তু রোজাটা লোক দেখানোর জন্য কি হয়? রোজা কেউ লোক দেখানোর জন্য রাখে? রোজা কেহ লোক দেখানোর জন্য রাখে না। রোজা একমাত্র রবের সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে আপনার 5 মিনিট লাগে, এটা লোক দেখানো হয়ে গেল। জাকাত দিতে বেশিক্ষণ সময় লাগে না, হজ করতেও এখন বর্তমানে বেশি সময় লাগে না। কিন্তু মাহে রমাদানের রোজাটা শবে সাদেক হওয়ার আগে সাহারি খেয়ে একদম আপনার ইফতার পর্যন্ত প্রায় 13 থেকে 14 ঘন্টা সময় ধরে মানুষ এক ফোঁটা পানিও খায় না। একমাত্র কারণ
আরে দেখছে না দেখছে খাইয়া লাই করো, দেখছে কেউ দেখবো বাসায় গিয়ে খাইলে, আর দেখলে কি হয়েছে, দেখলে কি হয়েছে মনে করবো যে দেখলে কি হয়েছে, ইলে দেখ হোক আর না আমি ইলে উপাস থেকে না। যারা রোজা রাখে, যারা রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অনুসরণ করার জন্য, আমার প্রিয় ভাই বাবারা মুসলমানগণ একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে। কথা কোন ঠিক না? ঠিক না? এই কারণে রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন। হাদিসে কুদসি কি বুঝেন? হাদিসে কুদসি হলো যেই হাদিসে আল্লাহ বলেছেন কথা উল্লেখ থাকে, যেই হাদিসে আল্লাহ বলেছেন যে এই হাদিসটা আল্লাহ বলেছেন, এটা হলো হাদিসে কুদসি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন যে আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এই রোজাদারের প্রতিদান আমি স্বয়ং আল্লাহ আমার ওই বান্দাকে দিব। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। কি স্বরূপ বলেন? ডাল। ডাল বুঝেন তো আপনারা? রোজা হলো ঢাল। এবার ঢালটা কি? আমরা মেটা গাছে ঠাইলে ভাঙ্গা যে ডাইল বানাইছি, এই ডাইল না, কিন্তু যুদ্ধের ময়দানে আপনারা হয়তো প্রাচীনকালের যে খেলাফতে ওসমান ছিল তুরস্কে, অথবা বদরের যুদ্ধে, সামনে বদর দিবস আসতেছে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল শত্রু পক্ষের তরবারির আঘাত ঠেকানোর জন্য বাম হাতে ছিল আরেকটা ঢাল। এরকম একটা বাটির মতন, এটা কাঠ দিয়া বানাও অথবা টিন দিয়া বানাও, অর্থাৎ ওই তরবারিটাকে ফিরানোর মতন। আমরা জুলাই আগস্টের মধ্যে দেখছি, ওই যে 5 আগস্টে যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ওই সময় দেখছি পোলাপাইন বড় টিন দিয়া, হ্যাঁ, কাঠ মাইরে এটা নিয়ে গেছে, রাস্তার মাঝে পালাইছে। যুদ্ধ অর্থাৎ শত্রুপক্ষ বা পুলিশ বাহিনী গুলি ছাড়ছে, ওই টিনের উপরে, ওইটার উপরে পড়ছে। এটা অনেকে দেখছেন, সেই কারণে এটার উদাহরণটা দিলাম। নবী পাক